হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে অল্প স্বল্প কাজ করি। তো কাজের থেকে এসেছি, তো মা বললো যে একটু সেমাই বানাতে। তো আমি এখানে অল্প সাদা তেলের মধ্যে প্যাকেট সেমাই দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর পাশের গ্যাসে আমি অল্প দুধ জাল দিচ্ছি। ঠিক আছে, আমার একদম রান্নাবাড়ি সব করতে ভালো লাগে না, একে তো খুবই গরম, ইচ্ছেই করে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা কিছু তো খেতে হবে, খুব খিদাও পেয়েছিল। তো এই পাশে আমি দুধ জাল দিয়েছি, দুধটা প্রায় আমার জাল হয়েই গেছে। আর এদিকে এটা ভাজা ভাজাও হয়ে গেছে, সেমাই বানাতে খুব চটপট হয়ে যায়। তো এবারে সেমাইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দুধে আমি চিনি দিয়ে দেব। আর এদিকে আমি সেমাইটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সেমাইটা অতটা না ভাজলেও চলে, অনেকে ঘি দিয়ে ভাজে। তো এই তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, অনেকে ঘি দিয়ে ভাজে, বাট আমি একটু সাদা তেলেই ভেজেছি। তো ভাজার পরে এবার এই সেমাইগুলোকে তুলে তুলে এখানে দিব। তার আগে ছোট্ট একটা কাজ হচ্ছে, একটা যদি এলাচ দিয়ে দেওয়া যায় না, ভীষণ সুন্দর গন্ধ লাগে, জানো তো। আমার সেমাই সাধারণত এভাবেই ভালো লাগে, অত কাজু বাদাম কিচমিচ আমার অতটা ভালো লাগে না, এগুলো আমার এমনি খেতেই ভালো লাগে। ওই দুধে দেওয়ার পর যখন ফুলে যায় না, তখন আমার না ঠিক অতটা টেস্ট লাগে না। তো আমি এর জন্য এভাবে নর্মালভাবে করছি। তো সেমাইগুলো ভাজা হয়ে গেছে, একটু একটু করে ফট করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, দুধে আমার দেওয়া কমপ্লিট। এবার দুধটাকে একটু হালকা জাল দিয়ে নিব, যাতে একটু সেমাইটা একটু জাস্ট নরম হয়। জাল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। আর জানো তো, মা না মাঝে সাঝে পাঁপড় ভেজে রাখে, আর আমি না চুপচুপ করে সেই পাঁপড়গুলো খেয়ে নিই। অফিস থেকে যখন বাড়ি আসি একটা দুটা করে খেয়ে নিই আমি। তারপরে আমার এখানে সেমাইটা জাল দেওয়া হয়ে গেছে, সেমাইটাকে একটু জাল দিয়ে নিয়েছি। আর জাল দিয়ে নেওয়ার পর আমি সবার জন্য বাটি বাটি করে বেড়ে নিয়েছি। এবার আমরা সন্ধ্যাবেলা সেমাই খাবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার সেমাই খেতে ভালো লাগে। আমার তো এভাবে সেমাই খেতে ভীষণ ভালো লাগে। টাটা, বাই।